হঠাৎ যেন দেশের কেন্দ্রীয় রাজনীতি গরম গরম হয়ে উঠেছে। হঠাৎ যেন চারিদিকে বাতাস একটু হলেও বদলাতে শুরু করেছে। হঠাৎ করে নতুন নতুন খবর আসছে যেগুলো চোখ ধাঁধিয়ে দেবে। গুজরাটে 43,000 কোটি টাকার রহস্যময় কেস। আচ্ছা, ইলেকটোরাল বন্ডের কথা মনে আছে তো? ইলেকটোরাল বন্ড সেই সময় তোলপাড় ফেলে দিয়েছিল। একের পর এক চর্চিত বিষয় উঠে এসছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। কিভাবে রাজনৈতিক দলগুলো ডোনেশন গ্রহণ করেছিল তা কেউ জানে না। এক কথায় ভুতুরে ডোনেশন। আর এবার ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে গুজরাটে। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত গুজরাটে 10টি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। সেই দলগুলি তৈরি হওয়ার পর 43,000 কোটি টাকার অনুদান পেয়েছে। হঠাৎ করে কিছু রাজনৈতিক দল গজিয়ে উঠেছে গুজরাটে এবং অনুদানের সংখ্যাটা 43,000 কোটি টাকা। এবার অসঙ্গতি কোথায়? এই দলগুলো নিজেদের প্রার্থী দিয়েছে নির্বাচন কমিশনের কাছে নিজেদের ক্ষয়ক্ষতিয়ানও তুলে ধরেছে। তবে চিন্তার বিষয়টা সেই জায়গায় যেই অভিযোগটা উঠেছে। 2019 থেকে 2024 সালে 3টি বড় নির্বাচনে এই 10টি রাজনৈতিক দল মাত্র 43 জন প্রার্থী দিয়েছে। আর এই দলগুলো নির্বাচন কমিশনের কাছে খরচ দেখিয়েছে 39 লক্ষ টাকা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে অডিট রিপোর্টে পাওয়া গিয়েছে এই দলগুলোর নির্বাচনে খরচের খতিয়ান 35,000 কোটি টাকা। দুই রিপোর্টের মধ্যে একটা অদ্ভুত ফারাক, যে ফারাকটা চিন্তার বিষয়, যে ফারাকটা ট্যাক্স ফাঁকি দেওয়ার মতন বিষয়কে তুলে আনছে। যেখানে ভারতবর্ষে আমার আপনার মতন লোকেরা বিভিন্ন দ্রব্য ক্রয় করার সময় ট্যাক্স ভরছি, আমরা জিএসটি ভরছি, ঠিক সেই সময় ট্যাক্স ফাঁকি দেওয়ার একটি চূড়ান্ত কৌশল এই ইলেকশনে নতুন দল এবং 43 জন প্রার্থী, কোটি কোটি টাকার তছরূপের ঘটনা। মোট 3টে নির্বাচনে এই 43 জন প্রার্থী ভোট পেয়েছে প্রায় 54,000-এর কাছাকাছি, অথচ অনুদান এসেছে হাজার হাজার কোটি টাকার। এডিআর রিপোর্টে এই অনুদানের টাকাকে কালো টাকা সাদা করার মতন প্রক্রিয়া বলে ব্যাখ্যা করেছে। গুজরাটের প্রধান নির্বাচন কমিশনার বিষয়টিকে নজরে এনেছেন। আয়কর দপ্তর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নির্বাচন কমিশনার এই দলগুলোর রেজিস্ট্রেশনও বাতিল করে দিয়েছে। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, এই টাকাগুলো কোথা থেকে আসলো? এই অনুদানের মালিকানা কাদের? আর এই টাকাগুলো গেল কোথায়? তিনি নির্বাচন কমিশনের কাছে সঠিক তদন্ত দাবি করেছে। আমরা দেশের সাধারণ নাগরিকও এই প্রশ্নগুলো রাখবো, এই টাকাগুলো কোথা থেকে এসছে, আর এই রাজনৈতিক দলগুলোর উৎস কি, মালিককে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করে দেবেন, লাল কালারের বাটনটা সাবস্ক্রাইব বাটন ওটা চাপ দিয়ে দেবেন।